মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শিখন আড্ডা আল মামুন স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ মাল্টিমিডিয়া সাংবাদিকতা নিয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বিলেতের মেধাবী সাংবাদিক আসমা মাসুমকে নিয়ে শিখন আড্ডার আয়োজন করা হয়েছে। সোমবার রাত ৮টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ সহ জেলায় কর্মরত বিভিন্ন মাল্টিমিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসমা মাসুম মোবাইল সাংবাদিকতা, সোর্সের নিরাপত্তা, নীতি নৈতিকতা সহ প্রযুক্তি নির্ভর সাংবাদিকতা নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিমউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রানার টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসমা মাসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র, কালবেলার প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সদস্য কে কুদরত পাশা, বাসুসের জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটি সদস্য আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও টিভির প্রতিনিধি শাহরিয়ার সুমন, সদস্য ও বৈশাখী টিভির প্রতিনিধি কর্ণবাবু দাস, দৈনিক বণিক বার্তার প্রতিনিধি ও সদস্য আল আমিন, ইউনিটির সদস্য ও বাংলা টিভির প্রতিনিধি ফোয়াদ মনি প্রমুখ। আলোচক আসমা মাসুম বলেন, সাংবাদিকতার সংজ্ঞা বদলে গেছে। এখন প্রযুক্তি সাংবাদিকতা নিয়ন্ত্রণ করছে, তবে নীতি নৈতিকতা মেনে সোর্সের সুরক্ষা দিয়ে যথাসময়ে সঠিক কাজটি করতে হবে। স্ক্রোল বা ভাইরালের পিছনে না ছুটে কমিউনিটি নিউজের দিকে গুরুত্ব দিতে হবে। তিনি বর্তমান সময়ের সাংবাদিকতায় ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব, ভিডিও স্টোরি টেলিং, তথ্য যাচাই এবং মাঠ পর্যায়ে রিপোর্টিংয়ের নানা দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা মুক্ত আলোচনায় বলেন, আমি সার্চ করে বললাম যে মেয়েটার নাম এবং বাড়ি, গ্রামে বাড়ি এসে সার্চ করে করার পরে এখন মেয়ের ফ্যামিলি যারা লন্ডন আছে তারা এত হুমকি, হ্যাঁ আপনার এই ইনফরমেশন পরীক্ষায় এসে ইন্টারভিউটা রেকর্ড করছে এবং নাম্বারটা আমার কাছে। আমি বললাম খুব কনফিডেন্ট লাগলো যে মেয়ের ভাই আমার ইনফরমেশন দিচ্ছে। এখন এক ভাই যদি লন্ডন বইয়া করেন যে আমাদের ইন্টারভিউ আমরা একটা শিক্ষা অর্জন করলাম যে আমাদের ভিতরে আসলে ওজন শক্তি কম। আমরা কিন্তু একটা ভিডিও পাইলাম বা একটা তথ্য পাইলাম, আমরা কম্পিটিশনে নামবে এর আগে আমরা আপলোড করলো হয়তো এই সংবাদের যে বস্তুনিষ্ঠতা অনেক সময় আমরা বুঝি না আর কি। তো আপনার এই স্টোরিটা শুনে আর কি আমরা একটু ইয়ে দেখা যায়।